আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আয়শা কিচেনে অনেক স্বাগত। আজকে আমি বানাবো আচারি কুমড়ো। তো আচারি কুমড়ো রেসিপিটা আমি দেখাচ্ছি। দেখুন, এখানে তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা, এখানে লঙ্কার গুঁড়ো, এখানে হলুদ গুঁড়ো, এখানে 5 ফোড়ন, এখানে নিয়েছি আদা বাটা, এখানে ধনে গুঁড়ো, এখানে জিরে গুঁড়ো, এখানে আছে হিং, এখানে আছে কুমড়ো, এখানে আছে বাদাম, কাঁচা বাদাম, আর এখানে আছে ধনে পাতা আর টমেটো কুচি। এবার আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেব বাদামগুলো। এবার বাদামগুলোকে আমি ভেজে ভালো করে ভেজে আমি তুলে নেব। এই রান্নায় বাদাম দিলে খেতে খুব সুন্দর লাগে, মুখে একটা বাদাম পড়লে টেস্টি লাগে খেতে। বাদামগুলো তুলে নেওয়ার পর আমি দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 5 ফোড়ন। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদার পেস্টটা দেওয়ার পরেই আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, এদিকে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দেবো হলুদ গুঁড়ো। আদার পেস্টটা দেওয়ার পরই আমি হিংটা দিয়েছি, সেটা আমি দেখানো আমার স্কিপ হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি অল্প পরিমাণ জল, পানি দিয়ে দিলাম। আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মধ্যেই আমি দিয়ে দেবো কুমড়োগুলো। পর্যায়ে আমি দিয়ে দেব নুনটা দিয়ে আমি নাড়িয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে গ্যাসটা আস্তে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। একবার ঢাকাটা খুলে দেখব, দেখুন হালকা হালকা কুমড়ো থেকে পানি বেরিয়েছে। এই যে এই পানিতেই আমি নেড়েছে, ঠিক আর একটুখানি হতে দেব। খুলে খুলে 2-3 বার করে না নেড়ে নিতে হবে। জলটা শুকিয়ে গেছে অনেকক্ষণই, এই যে অনেকটা জল শুকিয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি টমেটো কুচিগুলোকে। আমি আগে টমেটো কুচি দিইনি, নাহলে কুমড়ো সেদ্ধ হতে অসুবিধা হবে, কুমড়োটা সেদ্ধ হতে চাইবে না, ওই জন্য টমেটো কুচিটা পরে দিই। এবার টমেটো কুচিটা দিয়ে টমেটোটা একটু হতে দেবো আমি। কিছুক্ষণ হওয়ার পর আমি কুমড়োটাকে চেক করে নেব। দেখুন কুমড়োটা হয়েই এসেছে। এবার তার মধ্যেই আমি দিয়ে দেব গুড়। এই যে গুড়টাকে আমি ঘষে রেখে দিয়েছিলাম, এই গুড়টা আমি দিয়ে দেব। আপনারা চিনিও দিতে পারেন, আমি গুড় অ্যাড করছি। বেশি দেবেন না, খুবই মিষ্টি হয়ে যাবে। এবার তার মধ্যে আমি দিয়ে দেবো বাদাম, ভেজে রাখা বাদামগুলো। এই এসেছে, আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচিগুলো, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলাটা দিলে খেতে খুবই ভালো লাগে। এইভাবে মিশিয়ে নেবেন। রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে খেতে। রুটি পরোটা দিয়ে বানিয়ে এমনভাবে খাবেন। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। হয়ে গেছে আমার, আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আপনারা বানিয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।
দেখছেন ভিডিও, কমেন্ট করছেন না, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।